ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে আল আদাবুল মুফরাদ, এই কিতাবের 299 নাম্বার হাদিস। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাআসা ইলাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআমারানি আন আখযা আলাইয়া সিয়াবি ওয়া সিলাহি। নবীজি আমাকে ডেকে পাঠাইলেন, আমি যেন যুদ্ধের পোশাক পরে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে নবীজির কাছে যাই, এই হুকুম দিয়ে আমাকে ডেকে পাঠাইলেন। ফাফআলতু, আমি পোশাক পরলাম, অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে নবীজির কাছে গেলাম। যাওয়ার পর এমন অবস্থায় গেছি, ফাআতাইতুহু ওয়া হুয়া ইয়াতাওয়াদ্দাউ, নবীজির কাছে গেলাম এমন অবস্থায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছিলেন। এতটুকু বুঝে আসছে সবার, ওযু করছিলেন। তা আমি যখন গিয়ে নবীজির সামনে দাঁড়াইলাম, ফাসাআদা ইলাইয়াল বাসর, আমার দিকে এভাবে তাকাইলেন। উনি বলেন আমার দিকে খুব গভীর ভাবে নবীজি দেখলেন, ভালো করে আমাকে দেখলেন ওযু অবস্থায়। সুম্মা তাত্তা, এরপর মাথাটা নিচে নামাইলেন। এরপর আমাকে বললেন, ইয়া আমর, আমর, ইন্নী উরিদু আন আবআসাকা আলা জাইশিন ফায়ুগনিমুকা আল্লাহ, আমি তোমাকে একটা সেনাবাহিনীর প্রধান করে একটা যুদ্ধে পাঠাবো। আমার আশা ওই যুদ্ধে আল্লাহ তোমাকে প্রচুর গনিমতের সম্পদের মালিক বানাবেন। এই কথা বলে নবীজি বলেন, ওয়া আরগাবু লাকা মিনাল মালি সালিহা, আর তোমার জন্য ভালো কিছু সম্পদ তোমার জীবনে আসুক, তুমি এটার মালিক হও, আমি নবীরও এটা আগ্রহ। সুবহানাল্লাহ। এই কথা বলার পর হযরত আমর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মা আসলামতু রাগবাতান ফিল মাল, আমি সম্পদের নেশায় ইসলাম গ্রহণ করি নাই। সুবহানাল্লাহ। ইন্নামা আসলামতু রাগবাতান ফিল ইসলাম ফাআকুনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কয় দেখেন, আমি দুই কারণে মুসলমান হয়েছি। এক নাম্বার ইসলামের আকর্ষণে, দুই নাম্বার আমি মুসলমান হওয়ার পর আপনার সাথে আমি থাকতে পারবো, এই নেশায় আমি মুসলমান হয়েছি। আমি আপনার সাথে থাকতে পারবো, এটা ছিল আমার তামান্না, আমার আগ্রহ। এই কথা শোনার পর আল্লাহ নবী জবাব দিলেন, শোনো, আমি কেন তোমার জন্য চাই তোমার কিছু হালাল সম্পদ হয়ে যাক, এটা কেন চাই। নি'মাল মালুস সালিহু লিল মারইস সালিহ, বলেন আমার সাথে, ভালো মানুষের জন্য, বলেন ভালো সম্পদ কতই না উত্তম। তো নবীজি বলেন, আমর, ভালো মানুষের জন্য ভালো সম্পদ এটা কতই না উত্তম, তুমি একজন ভালো মানুষ, তাই আমি তোমার জন্য ভালো সম্পদ কামনা করলাম। তুমি ভালো মানুষ, তোমার কিছু ভালো সম্পদ হয়ে যাবে, এটা আমি চাই। তাহলে কি জানলাম? একটা সুন্দর বাংলা হাদিসের শেষের দিকে নবীজি বললেন, নি'মাল মালুস সালিহ লিল মারইস সালিহ। সুন্দরভাবে কথাটা এটা লিখে লিখে পকেটে রাখবেন, যে নি'মাল মালুস সালিহ লিল মারইস সালিহ, ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম। আরেকটু সুন্দরভাবে যদি বলেন, ভালো মানুষের জন্য হালাল সম্পদ কতই না উত্তম। আরো সুন্দরভাবে যদি বলেন, নেককার মানুষের জন্য, সৎ মানুষের জন্য ভালো সম্পদ হালাল সম্পদ কতই না উত্তম। সহিহ বুখারী 2262 নাম্বার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম, এমন কোন নবী আল্লাহ পাঠান নাই যে নবী ছাগল চড়ায় নাই, মেষ চড়াই নাই। যত নবী পাঠিয়েছেন সবাই মেষ চড়িয়েছে, ছাগল চড়িয়েছে। সাহাবারা কি বুদ্ধি দেখেন, সাথে সাথে সাহাবারা বললেন, আনতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনিও কি মেষ চড়াইতেন? নবীজিরে বললেন। নবীজি জবাব দিলেন, কুনতু আরআহা আলা কারারিতি আহলি মক্কা। নবীজি বলেন, মেষ চড়াইতাম মানে আমি হালাল পারিশ্রমিকের বিনিময়ে মক্কাবাসীর মেষ চড়াইতাম।